বেলায় ওকে দিয়ে দিয়েছি মেহেন্দি। আর বিয়ের আগে কিন্তু আমি হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে শুরু করছি এই যে সকালে রান্নাবান্না দিয়ে। সকালে আজকে বানাচ্ছি এই যে সজনের শাক। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো, আর এই বছরে প্রায় খাওয়াই হয়নি বললেই চলে, মানে খাইনি। আর বিয়ের আগে কিন্তু আমার এই শাকটা যখনই আমার মা বানাতো তখনই কিন্তু আমার একটার ভাত খাওয়া হয়ে যেত, আর কিচ্ছু লাগতো না। তো এখন এটা ভেজে নিচ্ছি। আর আমার মেয়েও কিন্তু শাক কিন্তু যে কোনো শাক কিন্তু খুবই ভালোবাসে। তো এই দেখো নিয়ে নিয়েছি, দেখো শুধু শাক আর ভাত, আর আমার কিচ্ছু লাগবে না। দারুণ, মেয়ে বলছে দারুণ হয়েছে। আর এই দেখো রাত্রেবেলা বানিয়েছিলাম ফ্রুট স্যালাড, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার বর তো খেয়ে বলেছিল খুব খুব ভালো হয়েছে। যে কোনো জিনিস মানে হাজব্যান্ড যদি বলে যে এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু মনটা কিন্তু ভরে যায়, তাই না বলো? আর এখানে কিন্তু এই যে মেয়েকে দেখো দেখাচ্ছিলাম হাতে মেহেন্দি পরার জন্য। রাত্রেবেলা কি যে বায়না শুরু করেছিল। আমার মেয়ের মেহেন্দি টেন্দি পরতে খুব সুন্দর ভালো লাগে, তাই না মা? আর আবারও দেখো এই যে এখানটাই দেবে, ও নিজে নিজে এই যে মেহেন্দির কোনটা নিয়ে এসছে, আর এখানটাই দেবে। আবার দিতে হবে না শোনা, স্কুলে বকবে। ওরম করে থাক, ওরম করে থাক। খাওয়া দাওয়াটাই দেখাচ্ছিলাম সজনের শাক আর কি বানিয়েছি অনেক, মানে এই বছরে তো খাওয়াই হয়নি। আর বিয়ের আগে কিন্তু আমি মানে মানে ওই শাক হলেই কিন্তু আমার ওটা দিয়ে ভাত খাওয়া যেত, আর বাকি কিন্তু কোনো তরকারি লাগতো না। আর এই ম্যাডামকে কালকে রাতে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি, ঘুমে থাকতে পারছি না, তবু আমাকে বলছে আমাকে মেহেন্দি পরিয়ে দিতে। আমি বলছি সকালে পরিয়ে দেবো, কালকে তো স্কুল, আজকে তো স্কুল ছুটি ঈদের জন্য, তো আজকে পরিয়ে দেবো। আর একটা পেপার আছে, তারপরে যে আমাকে আর একটাই তো আছে, দুটো ক্রাফট আর ড্রয়িং। ক্রাফট আর ড্রয়িং। এখন ছুটি। তখন তো ছুটি, তখন যে কী যে করে আমাকে জ্বালাবে তার নেই ঠিক। আর সকালবেলা থেকে তোমার সামনে আসতে পারিনি, তোমার দাদাভাইকে গুছিয়ে দিয়েছি, ও তো চলে গেছে কাজে। আর এই জায়গাটা সেই সানডের দিন তো রান্নাবান্না হয়েছিল না, সব এই জায়গাটা না আজকে নির্মা দিয়ে পরিষ্কার করব। আর আজকে আমার ক্যামেরাম্যান হবে আমার মেয়ে। আমার মেয়ে কিন্তু ভালো ক্যামেরা ধরে দিতে পারে কিন্তু, না শোনা? হ্যাঁ বলো। হ্যাঁ কী করে আমার মার ক্যামেরা ধরে দিই? আবার মাঝে মাঝে না ও আবার বলে, ও ক্যামেরার মধ্যে ক্যামেরা চালু করে আবার বলে দেখো আমার মা এটা করছে ওটা করছে, এরকম বলবে। দেখো বুদ্ধি হয়ে গেছে না, বড় হয়ে গেছে, 7 বছর, ওরে বাবা বড় হয়ে গেছে। ঘরটা একটু পরিষ্কার করব, দেখতে পাচ্ছ নাকি জানি না, চারিদিকে নোংরা করে রেখে দিয়েছে। ঘরটা আগে ঝাড়ু দেবো, তারপরে এই বাইরেটা নির্মা জল দিয়ে মানে সার্ফ দিয়ে ধোবো। আর সকালে রান্নাবান্না বলতে আজকে বেশি কিছু করিনি, ডাল ভাত আর করেছিলাম ওই যে সজনে শাক ভাজা আর রুটি। তো রুটি আজকে না মানে সজনে শাক তো অল্প একটু হয়ে যায়, শাক জিনিসই মানে এতগুলো কাটবো, কিন্তু সবজি কিন্তু এইটুকু হয়ে যাবে। তো আর কালকে রাতে একটা স্পেশাল জিনিস বানিয়েছিলাম, সেটার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। সকালবেলা আমি কিন্তু দেখিয়েছিলাম খাওয়ার সময় যে ফ্রুট স্যালাড আর কি, ফ্রুট স্যালাড মানে অনেক রকমের ফ্রুট ছিল আর ক্রিমও ছিল ঘরে, তো ক্রিম দিয়ে আর ফ্রুট স্যালাডটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল, মানে খুব খুব সুন্দর হয়েছিল না মা? বলো কি কালকে ফ্রুট স্যালাডটা মা কী করে বানিয়েছিল? ভালো হলো, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর আজকেও পরে নিচ্ছি শাড়ি, কারণ এক বালতি রয়েছে, ওগুলো সব কাচতে হবে। কালকে টাইম পাইনি, কালকে তো সারাদিন ওই যে ঘরের কাজ করেছি, প্লাস ওরা এসেছিলো, ওদের মানে মেহেন্দি পরিয়েছি, মা মেয়েকে সবাইকে মেহেন্দি পরিয়েছি, রাতে ওকে পরিয়েছি। আর বাকি বিকেলবেলার কোনো কাজই হয়নি। হ্যাঁ তখন আমি মেহেন্দির জন্য কাঁদছিলাম। মেহেন্দির জন্য কাঁদছিল, দেখো ওরা চলে গেছে, তারপরে বলছে আমি মেহেন্দি পরবো। আগে বলেনি আমাকে যে মেহেন্দি পরবো, মা আমাকে মেহেন্দি দাও, আমি জানি পরবে না। এই যে তোমাদের সামনে কতটা বলার পর কিন্তু লেগে পড়েছি কাজে। তো আজকের ক্যামেরাম্যান আমি প্রথমেই বললাম কিন্তু আমার মেয়ে স্কুল ছুটি থাকলে কিন্তু ও আমার ক্যামেরাটা ধরে দেয়। তো ওকে বলতেও হয় না, বলবে আমাকে মা দাও ক্যামেরাটা, আমি করে দিচ্ছি। আর করে মোটামুটি ভালোই করে। আর এখানে দেখতে পাচ্ছ ঘরের কালকে যে কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই আমি এখন গুছিয়ে নিচ্ছি। আজকেও কাচার আছে, এক বালতি পুরো কাচার আছে। ওইদিকে আমি ঘরের কাজটা সব কিছু গুছিয়ে রেখে এদিকে বাইরে চলে আসলাম এইগুলো মানে পরিষ্কার করার জন্যে। তো এই দেখো কত নোংরা, ওরে বাপরে। তো আজকে একটু যে মানে ইচ্ছা আছে সার্ফ দিয়ে এটাকে ধোবো।
তো রান্না হয়েছে সেই দিন সানডের দিন, সেই দিন আর কিছু করা হয়নি। আর আমি বাকি জল ঢেলে ধুয়েছি, কিন্তু কতগুলো জায়গায় দেখছি কি তেল পড়ে রয়েছে, সেগুলো না আটা আটা চিপকাচ্ছে আর কি পায়ের সাথে। তো সেগুলো না আমি কিন্তু মানে নির্মা সার্ফ দিয়ে ধোবো। তো এখানেও আমি আবার চলে এসেছি, ঘরটা গুছিয়েছি, ঘরটা এখনও কিন্তু ঝাড়ু দেওয়া হয়নি। তো এখন আমি যে ঝাড়ু দিয়ে নেবো, চারিদিকে ঝাড়ু দিয়ে নেবো, আবার কিন্তু চলে যাব বাইরে। তো এমনভাবেই করছি কাজগুলো, মানে একটার পর একটা এইভাবে করছি না, একটা মানে ঘরের অর্ধেক হচ্ছে তো বাইরের করছি, বাইরের অর্ধেক হচ্ছে তো ভিতরের করছি, এইরকম একটা ব্যাপার। ওই দেখো ওইদিকে চলে গেলাম, ওইদিকে কিন্তু আবার ভিজাবো, মানে এক বালতি ভিজানোর আছে। মেয়ের ড্রেস মেটগুলো তো সবগুলো কাচার রয়েছে, সেগুলো কিন্তু কেচে দিতে হবে, কারণ স্কুল ছুটি। আর তো মানে কয়দিন মতো স্কুল হবে, তারপরে কিন্তু স্কুল ছুটি। এখন করে নিচ্ছি ওই যে মানে ওই দিকটা ঝাড়ু দিয়ে এসেছি, পেছনটা ঝাড়ু দিয়ে এসেছি, এখন সামনেটা এইগুলো নিয়ে নেবো। আর আমার মেয়ে তো প্রতিদিন এরকম করে নোংরা করবে, এইটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে, কাগজ কাটবে, এইরকম করে বেড়ায় জানো না। আর এই ছুটির দিনে ও তো মানে ওর ইচ্ছা মতো, ওর বাবাও কিছু বলবে না আর আমিও কিছু বলতে পারি না, ইচ্ছা মতো যেটা মনে চাবে সেটা, জল নাড়বে কোনো সময়। যাই হোক, আমি কিন্তু এখানে কাজগুলো ঝটপট করে নিচ্ছি। আর এখনই আবার যাব, এই ঝাড়ুটা দিয়ে যাবোই আবার বাথরুমে। তো বাথরুমে আমি এখানে জলটা ভরে নিচ্ছি, জলটা বেশি হয়েছে বলে আবার কমিয়ে নিচ্ছি। এখন আবার ভেজাবো, এক বালতি ভেজানোর রয়েছে, কারণ তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আমি কিন্তু দুদিন পর পরই ধুই। ওই যে দেখতেই পাচ্ছ এক বালতি হয়েছে। এখানে আমি ভিজাচ্ছিলাম, দেখো ভিজানো কমপ্লিট। এখন আমি রেখে আসবো বাইরে, বাইরে রেখে এসে এই দেখো এই দরজার কাছে আমি এই কাঁচড়াগুলো রেখে দিয়েছিলাম। তো এখন মানে ইয়েতে করে সুকুরিতে করে আমি এখন এগুলো বাইরে ফেলবো, তারপরে আসবো ঘরটা মুছতে আর কি। এই দেখো বালতি করে কিন্তু আমি এখন রেখে আসছি, মানে ওখানে রেখে দেবো। আর এইদিকে কিন্তু ওইদিকেও আমি এক বালতি জল ভরে রেখেছিলাম। আর এই দেখো এর মধ্যে মেয়ে কী করে, ওই যে পাশে যে তুলসী গাছটা, তুলসী মহারানী যে আমি রেখেছি, তো ওতে জল দেয় প্রতিদিন। তো এর জন্য এটা ভরে রেখেছি। তো আজকে আমার হাতের কাছে মানে জল ছিল না, এর জন্য ওই জলটা ওর নিয়ে নিয়েছি। তো এই দেখো নির্মা দিয়ে যথারীতি আমি কিন্তু সার্ফ দিয়ে এখানে ধুয়ে নিচ্ছি, মানে এই বাইরেটা। জল দিয়ে ধুলে কী হয়, মানে যা তাই মানে ওঠে, কিন্তু যা তাই আবার হয়ে যায়। আর মানে তেল তেল তো যায় না না জল দিয়ে ধুলে। আর এই যে আমার মেয়ের মানে স্কুল ছুটি, মানে ও কী করে জল ঘাটবে, কী করে ইয়ে করবে, সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এই দেখো এখানে কিন্তু আমি মানে মুছে নিচ্ছি, ওই বাইরেটা হয়ে গেছে ক্লিন, এবার ভিতরটা মানে ঘরটা মুছে নিচ্ছি। এই দেখো সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর ওখানে ওই বিছানায় বসে বসে ও কালার করছিল। আবার এখন যাব, ওই যে কেচেছি যেগুলো, ওগুলো ওইদিকে কাঁচা হয়ে গেছে, কিন্তু এই ঘর মুছতে মুছতে আমি আবার গেছিলাম কাচতে। তো ওইদিকে কেচে টেচে দেখো নিয়ে চলে এসেছি ওপরে। আর কিন্তু মেয়ে কিন্তু আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে। আর চলো এগুলো মেলে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন, এইভাবে আমাকে ভালোবেসে যেও। আর ও কিন্তু আমার মেয়ে কিন্তু বারবার ওই হাতের মেহেন্দিটা দেখাচ্ছে তো আর কি, মানে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ও কিন্তু খুব খুশি হয়েছে মেহেন্দিটা পরে। মারাকটাও আছে ওই দেখো অরেঞ্জ কালারের। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মেলে দিয়েছি। আর আজকে কিন্তু প্রচুর হাওয়া, প্রচুর, ওই যে দেখতেই পাচ্ছ প্রচুর হাওয়া। তার জন্য ওই মেয়ে ক্লিপগুলো দিচ্ছিল, তো ওইগুলো দিয়ে নিলাম। তো আজকে শাড়ি পরার মেয়ের কারণেই হচ্ছে, কিন্তু জামা কাপড়গুলো সব কিছু দিয়েছি, এর জন্য শাড়িটা পরেছি। আর এখন এসছি ছাদে মেলার জন্য, এই যে দেখতেই পাচ্ছ সব মেলে দিয়েছি। আর কাজ পুরো কমপ্লিট, এখন গিয়ে শুধু একটা একটা করে দাও। না একটা করবো না, আর একটা আমি গেলাম মিন পরে এখন শুধু মেলা টেলা হয়ে গেছে, আমি চলে এসেছি নিচে। আর এই বাবু দেখো
এখন ওকে স্নান করে দিয়েছি, আজকে মাথাটা ধুয়ে দিয়েছি, কারণ ওর তো স্কুল ছুটি আজকে। আর মানে 2-3 দিন আগে 2-3 দিন আর 4-5 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, আর আজকে ধুয়ে দিয়েছি। আর এখন বলছে আমাকে আম খাবো আর কি, তা আমাকে একটা আম কেটে দাও, তো দিয়েছি। আর আমি ওদিকে মানে কাজ করতে করতে লেট হয়ে গেছিলো একটু, দিয়ে ওকে খাওয়াতে, ওকে আবার খাইয়ে না দিলে আবার কিন্তু খাবে না। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কারেন্ট আজকে বলো না, মানে লাইট নেই এইদিকে, মানে আমাদের বিল্ডিংটাই নেই, বাকি কিন্তু চারদিকে মানে আশেপাশে কিন্তু রয়েছে। আর এদিকে আমি আবার নিয়ে নিয়েছি একটা, মানে এই পিসটা কিন্তু গৌরী আমাকে এনে দিয়েছিল বৃন্দাবন থেকে। ওকে পয়সা দিয়েছিলাম, তো ও ওখান থেকে এনে দিয়েছিলো। ওখান মানে একটু মানে দামটা কম থাকে ওখানকার। তো আমি এখন অনেক দিন ধরে কিন্তু মেশিনে হাত দেওয়া হয় না, ওই যে সালমানের মার জন্য যেগুলো সেলাই করে দিয়েছি ওইগুলোই ব্যাস, আর নিজের জন্য কিছুই সেলাই করা হয় না। যে ওপরে যখন ছিলাম কিন্তু আমি টুকিটাকি বেশ কিছু প্রতিদিন কাটিং করতাম বা বানাতাম এরকম। আর বানিয়েছি ভগবানের জন্য, আমি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো ভগবানের জন্য কী কী বানিয়েছি সেগুলো। আর আজকে দেখো আমি এগুলো মাপ চোপ দিয়ে কেটে রাখবো, আর বানাবো, কবে যে বানানো হবে তার নাই ঠিক, কিন্তু কেটে রাখছি এইগুলো। তো এই পিসটা পুরো রেডি হলে তারপরে তোমাদের পরে দেখাবো যে কেমন হয়েছে না হয়েছে, তারপরে তোমরা জানিও। আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট নেই, মোবাইলে অতটা চার্জও নেই যে ভিডিও বানাবো কি শ্যুট করব। তো চার্জ বলতে হ্যাঁ 10% মতন এরকম চার্জ আছে। আর আজকে বলেই দিয়েছে, কমপ্লেন করেছিলাম অফিসে, তো বলেই দিয়েছে যে আজকে আর লাইট আসবে না, কাল সকালে আসবে। আর ওই দেখো মেয়ে ঘুমোচ্ছে ওইদিকে, দেখো দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু ওদিকে ঘুমাচ্ছে। আর আমি কিন্তু এবার চুড়িদারটা কেটে নেব। এই দেখো আমি কিন্তু চুড়িদারটা কেটে নিয়েছি, এই যে পুরোটা আমার একটু বড়ই রেখেছি, যেহেতু আমি স্ট্রেট প্যান্ট করব এই কালারের, এই যে আকাশি কালারের আমি পিস নিয়ে আসবো, ওইটারও আমি প্যান্ট বানাবো। তো এখন আমি এটা কেটে নিয়েছি। তো দেখতেই পেলে আমি কিন্তু চুড়িদারটা কেটে নিয়েছি। এই দেখো সামনেটা কিন্তু খুব সুন্দর, ক্যামেরাতে দেখাচ্ছি বলে হয়তো এরকম লাগছে, কিন্তু না, গোল্ডেন কালারও, মানে গোল্ডেন মানে সাইডে সাইডে না মানে কাপড়। আর এটা রেডি হলে পরে নিশ্চয়ই তোমাদের সামনে দেখাবো। তো আজকের মতো এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এইভাবে ভালো ভালো